আসসালামু আলাইকুম প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। দেখো, আজকে আমাদের পার্ট হচ্ছে যে ত্রিকোণমিতি 7C এর সাথে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলি আমরা সম্পূর্ণ শেষ করব আজকে আমাদের এই অনুশীলনের শেষ লেকচার। আশা করি তোমরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। আর আমরা অঙ্ক করতেছি, দেখো যে আমরা অক্ষরপত্রের সর্বশেষ যে আপডেট বইটি সেই বই থেকে। আর আজকে আমরা অনেকগুলো অঙ্ক করব, তাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা। দেখো, তাইলে আমরা শুরু করছি যে যদি সাইন এ প্লাস কস এ ইজ ইকুয়াল টু সাইন বি প্লাস কস বি হয়, তবে দেখাও যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু π/2। দেখো, এখানে কিন্তু আমাদের a প্লাস বি নিয়ে আসতে হবে, তাই না? a প্লাস বি ইজ ইকুয়াল টু π/2 নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে আমাদের কোনটা দিয়ে শুরু করতে হবে? যেটা দেওয়া আছে এটা থেকে আমাদের শুরু করতে হবে। আমরা কিভাবে শুরু করতে পারি? দেখো যে সাইন, তাহলে আমরা দুইটাকে এক পাশে করে নেব, আর কস দুইটাকে আমরা এক পাশে করে নেব। এক পাশে করে নিয়ে তারপরে আমাদের যে ফর্মুলা আসবে, দেখো যে সাইন a মাইনাস বি, আমরা এখানে সূত্রটা লিখে দেই যে সাইন a মাইনাস সাইন বি ইজ ইকুয়াল টু হলো 2 cos a প্লাস বি বাই 2 আর সাইন a মাইনাস বি বাই 2। তারপরে আমাদের আরেকটা ফর্মুলা বসাইতে হবে, cos b মাইনাস cos a is equal to তাহলে sin 2 sin a plus b by 2 আর sin a minus b by 2। এই দুইটা ফর্মুলা আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে sin দুইটাকে একপাশে করে নিই আর cos দুইটাকে একপাশে করে নিই। তোমরা এখানে লিখবা যে দেওয়া আছে, তো আমি ওইটা লিখলাম না, না লিখে এখান থেকে আমি শুরু করে দেবো। দেখো সাইন এ মাইনাস সাইন বি ইজ ইকুয়াল টু হলো, তাহলে কস দুইটাকে আমরা এক পাশে লিখি মাইনাস কস এ। ওকে, এখন তাহলে আমরা এই সূত্রটা বসাবো বাম পাশে আর এটা বসাবো আমরা ডান পাশে। ওকে, দেখো আমরা ফর্মুলা যদি লিখি তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারি a প্লাস বি বাই 2 sin a minus b by 2 is equal to হলো, তাহলে এখানে 2 sin a plus b by 2 আর sin a minus b by 2। ওকে, তোমরা বুঝতে পারছো? দেখো আমরা খুব ইজিলি ভাবে করে ফেলবো। এখন আমরা এই 2 আর এই 2টাকে আমরা বাদ দিয়ে দেব, আর এখানে যে sin a minus b আর sin a minus b by 2 এটাকে আমরা বাদ দিয়ে লিখব। তাহলে অবশিষ্ট আমাদের কি থাকে? দেখো এখানে তাহলে cos a plus b by 2 is equal to হলো sin a plus b by 2। ওকে, নেক্সট আমরা দেখো, এখন আমরা এই cosটাকে আমরা সাইনের নিচে নিয়ে যাব, নিচে নিয়ে আমরা বাম পাশে লিখব আবার sin a plus b by 2, নিচে হলো cos a plus b by 2 is equal to 1। এখন এখানে আমরা তাহলে কি লিখতে পারি? sin বাই cos সমান কি? tan। তাহলে আমরা এখানে লিখি tan a plus b by 2 is equal to tan কত ডিগ্রির মান? 1 π/4, তাই না? তাহলে উভয় পাশে থেকে আমরা যদি ট্যানটাকে যদি বাদ দিয়ে দেই তাহলে আমরা লিখতে পারি কি? দেখো যে a plus b by 2 is equal to হলো π/4। তাহলে এখন 2 আর এখানে 4 যদি আমরা কাটাকাটি করি তাহলে a plus b is equal to π/2। এটাই কিন্তু প্রমাণ। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা নেক্সট অঙ্কটি হলো আমাদের sin আলফা মাইনাস cos আলফা ইজ ইকুয়াল টু cos বিটা মাইনাস sin বিটা হলে দেখাও যে 2 * আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু পাই।
আমরা 1 নাম্বার অঙ্কটা যেভাবে করছি এটাকেও আমরা একইভাবে করে ফেলতে পারবো। তাহলে আমরা ফর্মুলাগুলো লিখলাম না, আমরা আগে সাইন দুইটাকে এক পাশে করে নেব আর কস দুইটাকে এক পাশে করে নেব। এখানে তাহলে দেখো যে সাইন আলফা প্লাস সাইন বিটা ইজ ইকুয়াল টু হলো কস বিটা। তাহলে আমরা এখানে এটাকে আগে লিখে নিতে পারি যে কস আলফা প্লাস কস বিটা। ওকে, কস বিটা লিখলাম। তাহলে এখানে আমরা পূর্বেরটার মতো করে আমরা এখানে আমরা সূত্র বসাই দেব। ওকে, তাহলে সূত্র বসালে এখন আমরা কি পাই দেখো, বাম পাশে আমাদের তাহলে হয় 2 sin আলফা প্লাস বিটা বাই 2 আর cos আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে এখানেও আমাদের কিন্তু sin c প্লাস sin d এর যে সূত্র, তাহলে এটা হলো c প্লাস d অর্থাৎ আলফা প্লাস বিটা বাই 2 আর cos আলফা মাইনাস বিটা বাই 2। এখানেও আমাদের দেখো এই 2 বাদ দিয়ে দেব, cos আলফা মাইনাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 এটা আমরা বাদ দিয়ে দেই। তাহলে এখানে আমাদের থাকবে কত, আলফা প্লাস বিটা বাই 2 আর রাইট হ্যান্ড সাইডে থাকবে তাহলে cos আলফা প্লাস বিটা বাই 2। এখন এটাকে আমরা এটা নিচে নিয়ে আসবো। তাহলে এখানে দেখো আলফা প্লাস বিটা বাই 2, এখানে তাহলে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা বাই 2 ইজ ইকুয়াল টু 1। এখন আমরা সাইন বাই কস সমান আমরা কি জানি যে tan, এটা লিখতে পারি আলফা প্লাস বিটা বাই 2। এখানে আমাদের tan কত ডিগ্রির মান 1 পাই বাই 4 অর্থাৎ 45 ডিগ্রি মান। তাহলে এই ক্ষেত্রেও আমরা দেখো উভয় পাশে ট্যানটাকে আমরা বাদ দিয়ে দেব। তাহলে বাম পাশে হয় আলফা প্লাস বিটা বাই 2 ইজ ইকুয়াল টু হলো পাই বাই 4। তাহলে 4টাকে আমরা এই পাশে এনে গুণ করে দেই, গুণ করে দিলে আমাদের হয় আলফা প্লাস বিটা বাই 2 ইজ ইকুয়াল টু হলো পাই। এখানে আমরা কাটাকাটি করে দিলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হলো পাই। এটাই কিন্তু আমাদের প্রমাণ। ওকে, তোমরা বুঝতে পারছো? অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। অঙ্কটি দিনাজপুর বোর্ড, বরিশাল বোর্ড 19 সালে 6 এর গতে আসছিল। ওকে, তাহলে আমরা দেখো 7 এর 3 নাম্বারটা দেখাও যে sin থিটা প্লাস sin 5 থিটা প্লাস sin 9 থিটা প্লাস sin 13 থিটা বাই cos থিটা প্লাস cos 5 থিটা প্লাস cos 9 থিটা প্লাস cos 13 থিটা ইজ ইকুয়াল টু tan 7 থিটা প্রমাণ করতে হবে। প্রায় পরীক্ষায় আসে, এটা বিভিন্ন বইতে বিভিন্নভাবে দেওয়া আছে, তাই আমরা করছি। দেখো এখানে তোমরা আগে লেফট হ্যান্ড সাইড এটা লিখে ফেলবা। আমি এটা লেফট হ্যান্ড সাইড লিখলাম না, তোমরা এটা লিখবা। তাহলে এইখানে আমাদের নিয়ে আসতে হবে কি tan 7 থিটা। তোমরা একটু থিঙ্ক করে ফেলো তো। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে কিন্তু সবগুলোই অনুপাতে আমাদের কি দিয়ে দেওয়া আছে, প্লাস চিহ্ন দিয়ে দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্র বসাই দেবো। আমাদের সূত্র কি বসাইতে হবে যে sin c প্লাস sin d আর নিচে আমাদের cos c প্লাস cos d। এখন কিভাবে আমরা মিলিয়ে নেব কোনটার সাথে কোনটা নেব, এখানে দেখো আমরা sin থিটার সাথে sin 13 থিটা, cos থিটার সাথে cos 13 থিটা আর sin 5 থিটার সাথে sin 9 থিটা। তাহলে এখানে আমাদের কেন এটা নিচ্ছি দেখো যে এখানে sin থিটা আর এখানে sin 13 থিটা, তাহলে প্লাস করলে কত হয় 17 থিটা হয়। আর নিচে অনুরূপভাবে আর এটার সাথে যদি আমরা এটা নেই তাহলে কত হয় 14 থিটা হয়। 14 কে 2 দ্বারা ভাগ করলে আমাদের কত আসবে 7 থিটা। তাহলে এই কারণে আমরা এটা করে নেব। দেখো আমরা তাহলে লিখি যে sin 13 থিটা প্লাস sin থিটা, এটাকে আমরা একটু ব্র্যাকেট দিয়ে নেই প্লাস এখানে আমাদের দেখো তাহলে অবশিষ্ট দুইটি আমরা sin 9 থিটা আর sin 5 থিটা দুইটাকে আমরা ব্র্যাকেট দিয়ে নিলাম। অনুরূপভাবে আমরা নিচেও লিখব যে cos 13 থিটা প্লাস cos থিটা আর প্লাস চিহ্ন দিয়ে লিখি আমরা যে cos 9 থিটা প্লাস cos 5 থিটা। ওকে, তাহলে এখন আমাদের ফর্মুলা কি বসাইতে হবে, sin c প্লাস sin d এর যে ফর্মুলা আছে আর নিচে আমাদের বসাইতে হবে cos c প্লাস cos d এর ফর্মুলা। তাহলে এখানে আমাদের
ফর্মুলাটা তো প্লাস সাইন ডি সমান হলো 2 সাইন সি প্লাস ডি বাই 2 আর কস সি মাইনাস ডি বাই 2। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 2 সাইন সি প্লাস ডি, অর্থাৎ এখানে 13 আর থিটা আর থিটা, তাহলে কত হয় 14 থিটা। 14 থিটাকে 2 দ্বারা ভাগ করলে হয় 7 থিটা। আর তারপরে আমাদের বিয়োগ করে লিখতে হবে, তাহলে এখানে 13 থিটা থেকে থিটা বাদ দিলে হয় 12 থিটা, 12 থিটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 6 থিটা। অনুরূপভাবে এখানে আমরা লিখতে পারি যে 2 সাইন 7 থিটা, তাহলে 9 থিটা থেকে যদি 5 থিটা বাদে দিলে কত হয় 4 থিটা, 4 থিটাকে 2 দ্বারা ভাগ করলে হয় 2 থিটা, তাহলে এখানে হলো cos 2 থিটা। অনুরূপভাবে আমরা নিচেও সূত্র বসাই দেব, এখানে তাহলে হয় 2 cos 7 থিটা, আর এখানে যেহেতু আমাদের প্লাস চিহ্ন আছে cos 6 থিটা, আর এখানে আমাদের আসে 2 cos কত 7 থিটা আর cos 2 থিটা। ওকে, তোমরা বুঝতে পারছো? এখন আমরা কি করব দেখো, উপরে তাহলে 2 sin 7 থিটা কমন নেব, তাহলে আমরা কমন নিয়ে নেই 2 sin 7 থিটা, এখানে লিখবা তাহলে cos 6 থিটা প্লাস cos 2 থিটা, আর নিচে তাহলে আমরা কত নিতে পারি 2 cos 7 থিটা কমন নাও, তাহলে উপরে নিচে কিন্তু আমাদের একই জিনিস চলে আসে cos 2 থিটা। এখান থেকে এটা আর এটা কেটে দিবা, এখানে 2 2 কেটে দাও, কেটে দিলে আমাদের আনসারটা আসে tan 7 থিটা। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, তোমরা বুঝতে পারছো? আর কোনো জায়গায় কোনো সমস্যা মনে হলে অবশ্যই কমেন্ট করবা, আর ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। ওকে, আমরা নেক্সট অঙ্কে আমাদের 7 4 দেখাও যে cos a plus cos b plus cos c plus cos a plus b plus c is equal to 4 cos a plus b by 2 cos b plus c by 2 c cos c plus a by 2। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো অঙ্কটি কিন্তু দেখেই কিন্তু মনে হচ্ছে যে খুব কঠিন হবে, কিন্তু আসলে এটা আমরা খুবই সহজভাবে করে ফেলবো। দেখো এখানে আমাদের কি করতে হবে, আমাদের লেফট হ্যান্ড সাইড তোমরা লিখে ফেলবা। লেফট হ্যান্ড সাইড লিখে এখানে হলো আমাদের কি এটা লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইডটা লিখে আমরা এটার সাথে দেখো cos a বা এটার সাথে এটা বা যে কোনো ভাবে নিলেই হয়ে যাবে। আমরা যদি এই দুইটাকে যদি নেই, এই দুইটা আর এই দুইটার সাথে যদি আমরা নেই, তাহলে এখানে আমাদের দেখো কি লিখতে হবে 2 cos a plus b by 2 আর cos a minus b by 2, আর এখানে আমাদের প্লাস 2, তাহলে এখানেও আমাদের অনুরূপভাবে কি এটা কিন্তু বড় আর এটা হলো ছোট, তাহলে এইখানে আমরা লিখব যে দুইটাকে যদি আমরা যোগ করে দেই c আর c, আচ্ছা এখানে তাহলে আমরা লিখে ফেলি আগে a plus b plus c plus c by 2, আর এখানে আসবে আমাদের cos a plus b plus c minus c by 2। এখানে c আর c এ কেটে দিলাম, কেটে দিলে এখানে তাহলে অবশিষ্ট আমাদের কি থাকলো cos a plus b by 2, তাহলে এখানেও দেখো cos a plus b by 2, এখানেও কিন্তু cos a plus b by 2 আছে, তাহলে আর এখানে 2 আছে, তাহলে আমরা কমন নিয়ে নেব 2 cos a plus b by 2, আর তাহলে অবশিষ্ট এখানে আমাদের থাকলো cos a minus b by 2, আর প্লাস এখানে থাকলো তাহলে cos a plus b plus 2c by 2। ওকে, তোমরা বুঝতে পারছো নিশ্চয়? এখন তাহলে এখানে আবার অনুরূপভাবে সূত্র বসাই দেব। আমরা কোন সূত্র বসাবো, cos c plus cos d এর যে ফর্মুলা আছে ওটা আমরা বসাই দেব। তাহলে এখানে আমরা লিখি cos a plus b by 2, এটা তাহলে লেখো কি করতে হবে, এই কোণ দুইটাকে একবার যোগ করতে হবে আর একবার বিয়োগ করতে হবে, তাই না? তাহলে এখানে আমরা লিখব cos, অর্থাৎ দেখো যে এখানে যদি আমরা যদি যোগ করি তাহলে b আর b ক্যান্সেল হয়ে যাবে, a আর a 2a, আর এখানে আছে 2c,
তাহলে আমাদের কি আসবে এ প্লাস সি বাই টু, আর আসবে আমাদের cos। দেখো এটা থেকে যদি এটাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এটা চলে যাবে, বি থাকবে এখানে, তাহলে আসবে বি প্লাস সি বাই টু। তাহলে এখন আমরা এখানে 4 লিখব, 4 লিখে এখানে লিখে দিব এ প্লাস বি বাই টু cos বি প্লাস সি বাই টু আর cos সি প্লাস এ বাই টু। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা নেক্সট হলো যে প্রমাণ করো যে cos, প্রমাণ করো যে cos a প্লাস cos b বাই sin a মাইনাস sin b অল টু দি পাওয়ার n প্লাস sin a প্লাস sin b বাই cos a মাইনাস cos b অল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 2 cot টু দি পাওয়ার n a মাইনাস b বাই 2, যখন n এর মান জোড় সংখ্যা আবার 0 হবে যখন n বিজোড় সংখ্যা। তাহলে এখানে আমরা দেখো, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আসবো। লেফট হ্যান্ড সাইড তোমরা এখানে লিখবা, এটা লেফট হ্যান্ড সাইড। এখান থেকে লেফট হ্যান্ড সাইডে দেখো আমাদের উপরে নিচে সূত্র বসাই দিতে হবে। কি সূত্র বসাবা? cos c প্লাস cos d, আর নিচে লিখবা sin c মাইনাস sin d, আর দ্বিতীয় অংশে sin a প্লাস sin b, এখানে লিখবা sin c প্লাস sin d, আর নিচে লিখবা sin d sin c মাইনাস sin cos c মাইনাস cos d। ওকে, তাহলে আমরা লিখছি, দেখো এখানে আমরা লিখতে পারি তাহলে 2 cos a প্লাস b বাই 2 ইন্টু হলো cos a মাইনাস b বাই 2। এটা নিচে তাহলে লিখবা 2 cos a প্লাস b বাই 2 আর হলো sin তাহলে কত a মাইনাস b বাই 2। এটাকে ব্র্যাকেট দিয়ে উপরে n দিয়ে দাও, প্লাস এখানে অন্যভাবে লিখতে পারি আমরা যে 2 sin a প্লাস b বাই 2 আর cos a মাইনাস b বাই 2। আর নিচে তাহলে আমাদের আসলে কত, নিচে আমাদের একটা কিন্তু মাইনাস আসবে 2 sin, এখানে লিখবা sin a প্লাস b বাই 2 আর sin a মাইনাস b বাই 2। ওকে, এখানে তোমরা একটু খেয়াল করে দেখো, আমাদের ফর্মুলাটা কিন্তু ছিল কি যে cos d মাইনাস cos c, এটার সমান ছিল 2 sin c প্লাস d বাই 2 আর sin c মাইনাস d বাই 2। এখানে যেহেতু আমাদের b টা আগে ছিল আর এখানে কিন্তু আমাদের a টা আগে আছে, এই কারণে আমাদের এখানে একটা মাইনাস চলে আসবে। তোমরা ইচ্ছে করলে এটাকে মাইনাস থেকে কমন নিয়ে তাহলে cos b মাইনাস cos a লিখে তারপরে ফর্মুলা এইভাবে লিখতে পারো। এখন এখানে দেখো যে cos a প্লাস b বাই 2, এখানে এটা কাটা যায়। অনুরূপভাবে এখানে আমাদের sin a প্লাস b বাই 2, sin a প্লাস b বাই 2, 2 আর 2 এ কাটা যাবে। অবশিষ্ট এখানে আমাদের থাকবে কি, দেখো যে cot টু দি পাওয়ার n a প্লাস b বাই 2, আর এখানে আমরা লিখবো মাইনাস 1 আছে, মাইনাস 1টাকে অল টু দি পাওয়ার n লিখবো, আর cot a মাইনাস b বাই 2, সরি এখানে আমাদের মাইনাস হবে a মাইনাস b বাই 2। এখন আমাদের দেখো শর্তে আমাদের বলা আছে কি যে যদি শর্তে আমাদের বলা আছে যে যদি n এর মান যদি এখন আমরা জোর ধরে নিই, দেখো n এর মান যদি আমরা জোর ধরে নিই তাহলে কি হবে মাইনাস 1, এটার উপরে পাওয়ার আমাদের মানে এইভাবে মাইনাস 1 এর উপর জোর সংখ্যা 2 হলে কত হয় 1 হয়, যদি মাইনাস 1 এর উপরে পাওয়ার 4 হয় তাহলে কত হয় 1 হয়, মানে যত জোর সংখ্যাই হোক না কেন তার মান হলো 1। তাহলে এখানে এটা আমাদের হবে 1, আর এই দুইটাকে যদি আমরা এখানে একটা n হবে, এটা দুইটা যদি যোগ করে দেই তাহলে হয় 2 cot টু দি পাওয়ার n a মাইনাস b বাই 2। এখন তারপরে যদি আমাদের এটা বেজোড় সংখ্যা হয় তাহলে এর মান কত আসবে, এখানে দেখো যদি আমরা 3 দেই বা 1 দিলাম আমরা, এখানে আমরা 3 দেই তাহলে এটার মান কত আসবে -1। -1 যদি হয় তাহলে এখানে -1 অল টু দি পাওয়ার n, এইটার মান কত আসবে, এটার মান আসবে -1। তাহলে এখানে মাইনাস আর মাইনাস এটি ক্যান্সেল হয়ে গেলে তখন আমাদের কি আসবে, সমান আসবে 0। তাহলে অতএব আমাদের কি এটা প্রমাণিত। ওকে, আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট অঙ্কে দেখো sin 2 আলফা প্লাস sin 2 বিটা ইজ ইকুয়াল টু c, cos 2 আলফা প্লাস cos 2 বিটা ইজ ইকুয়াল টু d হলে দেখাও যে cos 2 আলফা প্লাস 2 বিটা ইজ ইকুয়াল টু d স্কয়ার মাইনাস c স্কয়ার বাই d স্কয়ার প্লাস c স্কয়ার। অঙ্কটি ঢাকা দিনাজপুর সিলেট যশোর 2018 সালে সৃজনশীল 6 এর খতে আসছিল। তোমরা অঙ্কটি খুব মনোযোগ সহকারে দেখবা, এরকম অঙ্ক প্রায় পরীক্ষা আসে, আর অঙ্কটা কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা আছে এবার আসার।
তাহলে এখানে আমাদের যেটা দেওয়া আছে, এখানে দেখো যে দুইটা দেওয়া আছে, এই দুইটাকে আমরা লিখি আগে। দেখো প্রথমে যেটা দেওয়া আছে এটা থেকে তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এখানে যদি আমরা সূত্র বসাই দেই তাহলে 2 sin c প্লাস sin d এর সূত্র, তাহলে 2 sin 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 হয় 2 আলফা প্লাস 2 বিটা ইজ ইকুয়াল টু 2 হয়, আর হয় কি cos 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2 ইজ ইকুয়াল টু হলো c। তাহলে এইটা থেকে যদি আমরা আসি অনুরূপভাবে আমরা লিখতে পারি, তাহলে 2 cos 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 আর cos 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2 ইজ ইকুয়াল টু হলো d। এখন আমরা এটা দিয়ে ভাগ করে দেব। ওকে, যদি ভাগ করে দেই তাহলে দেখো আমরা কি লিখতে পারি, আমরা 2 বাদ দিয়ে লিখবো, 2 বাদ, আর cos 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2 এটা এখান থেকে এটা বাদ দিয়ে দেব। বাদ দিয়ে আমরা একবারে লিখব, অতএব তাহলে আমরা লিখি sin, এখানে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা, আর নিচে হলো তাহলে cos আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু c বাই d। ওকে, এখন আমরা রাইট হ্যান্ড সাইডে একটু খেয়াল করবো। দেখো যে এখানে রাইট হ্যান্ড সাইডে বলা আছে যে ডি স্কয়ার মাইনাস সি স্কয়ার বাই ডি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে এখানে আমরা কি করব, উভয় পক্ষকে বর্গ করে দেবো। এখানে আমরা বর্গ করে দিই, এটা আমরা বর্গ করে দিলাম, এটা আমরা বর্গ করে দিলাম। ওকে, এখন তারপরে আমাদের খেয়াল করে দেখো এখানে কিন্তু উপরে আছে মাইনাস, নিচে আছে প্লাস, অর্থাৎ বিয়োজন যোজন করা আছে। তাহলে এখন আমরা তাহলে বিয়োজন যোজন করে দেই। বিয়োজনের ক্ষেত্রে আমাদের হরটাকে আগে লিখতে হবে। তাহলে এখানে দেখো cos স্কয়ার আলফা প্লাস বিটা মাইনাস, তাহলে মাইনাস আমাদের কি হয় দেখো, মাইনাস ইজ ইকুয়াল টু তাহলে sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই হলো আমাদের cos স্কয়ার আলফা প্লাস বিটা প্লাস এখানে লেখো তাহলে sin স্কয়ার আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে তাহলে অনুরূপভাবে আমরা হরটাকে আগে লিখবো, তারপরে লবটা লিখবো। ওকে, এটা আমরা কি করলাম, বিয়োজন যোজন করে। তোমরা ইচ্ছে করলে সাইড নোট হিসেবে লিখে দিতে পারো যে বিয়োজন ও যোজন করে। এখন এখানে আমরা খেয়াল করি, দেখো নিচে আমাদের আছে কি cos স্কয়ার আলফা প্লাস বিটা প্লাস sin স্কয়ার আলফা প্লাস বিটা। তাহলে এখানে আমাদের cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ওই ফর্মুলা কিন্তু করে গেছে। আর উপরেরটা দেখো cos স্কয়ার আলফা প্লাস বিটা মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা, এটার সমান আমরা সূত্র কি লিখতে পারি, দেখো এটা সমান আমাদের যে cos 2a, এটা সমান আমাদের কি ছিল সূত্র, cos স্কয়ার a cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। তাহলে এখানে আমরা লিখি যে cos 2 আলফা প্লাস 2 বিটা ইজ ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইডে ডি স্কয়ার মাইনাস সি স্কয়ার আর ডি স্কয়ার প্লাস সি স্কয়ার আছে, এটাই কিন্তু আমাদের প্রমাণিত। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা নেক্সট অঙ্কটা হলো থিটা মাইনাস সাই সূক্ষ্মকোণ এবং সাইন থিটা প্লাস সাইন সাই ইজ ইকুয়াল টু √3 cos সাই মাইনাস cos থিটা হলে দেখাও যে সাইন 3 থিটা প্লাস সাইন 3 সাই ইজ ইকুয়াল টু 0। অঙ্কটি কিন্তু এই বইটাতে নতুন ইনক্লুড করছে, অর্থাৎ এর আগের ভার্সনে কিন্তু এটাতে নাই। তাহলে এখানে আমাদের অর্থাৎ এর আগের সংস্করণে এই অঙ্কটি নেই, আমরা এখানে তাহলে নতুন অঙ্কটা আমরা এটা করব। আর বোর্ড পরীক্ষা কিন্তু নতুন অঙ্ক কিন্তু বেশি দিয়ে থাকে। তাহলে এখানে আমাদের যেটা দেওয়া আছে, এখানে দেখো এটা আমাদের দেওয়া আছে, তোমরা এখানে লিখবা যে দেওয়া আছে, আমি ওই লাইনটা লিখবো না। তাহলে এইখানে দেখো যে আমরা বাম পাশে একটা সূত্র বসাই দেবো আর ডান পাশে একটা সূত্র বসাই দেবো। দেখো বাম পাশে আমরা কি সূত্র লিখতে পারি, sin c প্লাস sin d অনুযায়ী আমরা সূত্র লিখবো। তাহলে এখানে আমরা লিখি 2 sin থিটা প্লাস সাই বাই হলো 2 আর cos থিটা মাইনাস সাই বাই হলো 2 ইজ ইকুয়াল টু আমরা রাইট হ্যান্ড সাইডে লিখতে পারি কি, এখানে আমাদের কিন্তু cos d মাইনাস cos c যে ফর্মুলাটি আছে ওই ফর্মুলাটি আমাদের লিখতে হবে। তাহলে এখানে লিখবা 2 sin থিটা প্লাস সাই বাই 2 আর sin থিটা মাইনাস সাই বাই 2। এখানে 2 আর 2 এ বাদ দিয়ে দিবা, আর sin থিটা প্লাস সাই বাই 2 sin থিটা প্লাস সাই বাই 2 এটা বাদ দিয়ে দিবা। এখন এখানে দেখো যে cos থিটা মাইনাস সাই আর sin থিটা মাইনাস সাই বাই 2 আছে। তাহলে এখান থেকে আমরা যদি টেনে আসি, দেখো
টেনে যদি নিয়ে আসি তাহলে আমরা কি করতে হবে, দেখো সাইন থিটা মাইনাস সাই বাই 2 আর কস থিটা মাইনাস সাই বাই 2 এটাকে পরস্পর আমাদের ভাগ করে দিতে হবে, তাই না? এখানে তাহলে আমরা লিখি tan থিটা মাইনাস সাই বাই 2 ইজ ইকুয়াল টু, তাহলে এখানে দেখো 1 বাই √3 আছে, তাহলে এটাকে আমরা 1 বাই √3 লিখব। এখন এখানে tan কত ডিগ্রি মান 1 বাই √3 আমরা লিখতে পারি কত, tan থিটা মাইনাস সাই বাই 2 ইজ ইকুয়াল টু, তাহলে tan 1 পাই বাই আমরা লিখবো 6, তাই না? 30 ডিগ্রির মান বাই 6 সমান হলো 30 ডিগ্রি, আর 30 ডিগ্রির মান হলো 1 বাই √3। তাহলে অতএব এখান থেকে আমরা লিখতে পারি থিটা মাইনাস সাই বাই 2 ইজ ইকুয়াল টু হলো পাই বাই 6। ওকে, এখান থেকে আমরা থিটা মাইনাস সাই বাই সমান আমরা লিখতে পারি পাই বাই 3। ওকে, আমরা লেফট হ্যান্ড সাইড এখানে আছে, এখান থেকে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এটা। তাহলে এখানে আমরা এখন সূত্র বসাই দেব। ওকে, সূত্র বসাই দিলে আমাদের কি হয় দেখো, যে 2 sin 3, আমরা 3 কে একবার কমন নেই, থিটা প্লাস সাই বাই হলো 2 কি যে cos 3 কমন নিয়ে লিখবো থিটা মাইনাস সাই বাই 2। ওকে, এখন আমরা থিটা মাইনাস সাই এটার মান আমরা এখানে কত পাইছি, পাই বাই 3। তাহলে এটা আমরা বসাই দেব 2 sin, এখানে এটাকে কিন্তু এটাই রেখে দিতে হবে, রেখে দাও এটাকে। আর এখানে তাহলে দেখো এখানে আমরা ইচ্ছে করলে এটাকে যদি আমরা এইভাবে আরেকটু পরিবর্তন করে নেই, 3 দিয়ে এই পাশে গুণ করে দেই, তাহলে কত হয় থিটা মাইনাস সাই ইজ ইকুয়াল টু পাই। তাহলে এখানে আমরা উভয় পাশে এখানেও 2 নেই, এখানেও তাহলে 2 নিলাম, এটা সমান তাহলে আমরা কত লিখতে পারি, পাই বাই 2 লিখি। এখন পাই বাই 2 মানে কত, 0, তাই না? এখানে তাহলে লেখো sin 3 ইনটু থিটা প্লাস সাই বাই 2, এটার মান হলো 0 সমান হলো 0। এটাই তাহলে কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে আজকে আমরা এই প্রশ্নগুলোর সকল অঙ্ক শেষ করে দিলাম। নেক্সটে আমরা পরবর্তী যে অনুশীলনী আছে সেই অনুশীলনী বিষয়ে অঙ্ক করবো। তাই ভিডিওটি তোমার মনোযোগ সহকারে দেখবা, আর তোমার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবা, আর অবশ্যই লাইক করবা যেন সবাই এটা দিয়ে উপকৃত হইতে পারে। ওকে, ধন্যবাদ।